হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন প্রায় 1:30টার মতন বাজে দুপুরবেলা। তো আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি চলো যেতে যেতেই বলছি। সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ভরপুর দুপুর আর প্রচণ্ড রৌদ্র গরম, কিন্তু যেতে হচ্ছে, উপায় নেই, না যেয়ে উপায় নেই বন্ধুরা। তো আমাদের 10,323 টিচারদের একটা মিটিং, তো সেই মিটিংয়ে সোনামুড়া যাব। দুপুরবেলাতেই ডেকেছে, কি করা বলো। আমাদের চাকরিটা নিয়ে লড়াই আন্দোলন চলছে অনেক দিন ধরে। সবাই মিলে তো সুপ্রিম কোর্টে আপিল করেছি। সুপ্রিম কোর্টে একটা রায় হয়, রায় বেরোয় আর কি। সরকারকে নির্দেশ দিয়েছে আমাদের ব্যাপারটা দেখার জন্য। তো কিছু টাকা দিতে হবে। সুপ্রিম কোর্টের ব্যাপার, অনেক টাকা পয়সা লাগবে কেস লড়তে। তো তার জন্য সবাইকে ডাকিয়েছে। তো আমিও নিয়ে নিয়েছি টাকা, সেই টাকাটা জমা দেবো আর কি, আলোচনা হয়, শুনে আসবো। তো চলো যাই সোনামুড়া। তো বন্ধুরা, সোনামুড়ায় চলে আসলাম। তো একটা স্কুলে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর কি, ইংলিশ মিডিয়াম স্কুলটা চিনি না, ড্রাইভারের কাছ থেকে জেনে নিলাম। পায়ে হেঁটে যেতে হবে, এই মাত্র গাড়ি থেকে নামলাম, সোনামুড়া এসে বললাম। মেন সোনামুড়া টাউনে যাওয়া হয়নি, অর্ধেক রাস্তাতেই নেমে এই যে সামনে দিয়ে যাচ্ছি, অল্প হাঁটলেই স্কুলটা দেখা যাচ্ছে। তো যাই, চলো কি আলোচনা হয় শুনে আসি। তো বন্ধুরা দেখো, এই স্কুলটাতে মিটিং বসবে। স্কুলটার সামনে এসে দাঁড়ালাম আমি এবং আমাদের আরও টিচার। আর স্কুলটা একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা, চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছ, চুলগুলো উঠছে, প্রচণ্ড বাতাস, বাতাসটা একদম ঠান্ডা, পাখার বাতাসকেও হার মানাবে। দেখো আরও টিচাররাও আছে, তো সবাই আসেনি, আরও কিছু আসবে, তারপর মিটিং শুরু হবে। বন্ধুরা, গেটটা খোলা হয়নি, তাই তোমাদের সাথে স্কুলের পরিবেশটা ভালো করে শেয়ার করতে পারলাম না। দেখো একদম গাছপালায় ভরা, ফুল গাছ আছে, ফল গাছ আছে, দারুণ পরিবেশ, খুবই ভালো লেগেছে স্কুলের পরিবেশ। বন্ধুরা দেখো, বেরিয়ে গেলাম, মিটিং শেষ হয়েছে এই মাত্র। বন্ধুরা দেখতে পাচ্ছ, মিটিং থেকে বেরোলাম। তো 2টা টাইম হয়েছে, 3টায় শুরু হয়েছে মিটিং। এই যে এখানটাই হয়েছিল মিটিং, তো এই মাত্র শেষ হলো, প্রায় 4:45 বাজে। তো হলঘর থেকে বেরিয়ে এখন গাড়ি রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে। 10 মিনিটের পায়ে হাঁটার রাস্তা, হেঁটে যাবো। আমার গাড়ির জন্য শরীরটা পুরো টায়ার্ড বন্ধুরা, ঘুম পাচ্ছিল। তো চলো যাই বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় আসলাম। সেই বিকালে তোমাদের সাথে কথা হয়েছিল সোনামুড়ার আসার পথে। তো বাড়ি আসলাম, আর দেখো হেয়ার কাট করেছি, ব্রু প্লাক করেছি আসার পথে। তো আসার পথে টিফিনে নিয়েছিলাম বন্ধুরা। দুপুরে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিনি, চলে যাই মিটিংয়ে। তার মধ্যে গিয়েছিলাম, কিন্তু মিটিং সেই আরম্ভ হয়েছিল 3টার পর। তো শেষ হতে হতে প্রায় 4:45 বাজলো। তো আসার পথে পার্লারে ঢুকলাম, চুল কাটলাম, ব্রু প্লাক করলাম, সাথে টিফিন আর এই দেখো আইসক্রিম আনলাম। তো টিফিনটা কিছুক্ষণ আগে খেয়েছি, এখন আইসক্রিম খাবো। আর বন্ধুরা, এবছর চৈত্র মাসের শেষ দিকে আর পয়লা বৈশাখে মনটা ভীষণই খারাপ ছিল। এবার পুরানো কাপড় চোপড় দিয়েই যাত্রা হয়েছে এবছরটা। কাপড় চোপড় কিছু রেখেছিলাম, কিন্তু তো মন মেজাজ ভালো ছিল না বলে আর নতুন কাপড় চোপড় হয়নি। তো সেগুলি নিয়ে এসেছি। আজ তো তেমন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেগুলি শেয়ার করব। আগে আইসক্রিমটা খেয়ে। বন্ধুরা, চকো আইসক্রিম, যা আইসক্রিমটা ফ্রিজে রেখেছিলাম, কিন্তু প্যাকেটেই রয়ে গেল। বন্ধুরা, সন্ধ্যার মুহূর্তে এনেছিলাম আইসক্রিমটা, প্যাকেটেই দেখো গলে গেল। দারুণ ফ্লেভার, চকোবার, দারুণ টেস্ট। আইসক্রিমটা খেয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা, আইসক্রিমটা ফিনিশ করলাম, ভীষণই মজাদার ছিল চকো আইসক্রিমটা, বেশ ভালো লাগলো, তৃপ্তি হলো।
তো বন্ধুরা এই বছর চৈত্র সংক্রান্তি বলো আর পয়লা বৈশাখ বলো কিভাবে যে কাটলো এক ভগবান ছাড়া কেউ জানে না। মনটা এত খারাপ ছিল, এত পরিস্থিতি মানে খারাপ মোকাবেলা করতে হয়েছিল। একদিকে চৈত্র মাসে চৈত্র সেলের বেচা কিনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর হঠাৎই আমার একটা খারাপ ঘটনা ঘটে, তো মাথায় যেন বাস পড়েছিল। তো তার জন্য আর কি মনটা ভীষণ খারাপ ছিল। আর পয়লা বৈশাখে পড়ার জন্য দেখো কিছু কাপড় চোপড় রেখেছিলাম, সেগুলি আর পরা হলো না। এখনও আজ 5-6 তারিখ হয়ে গেছে, মনটা এখনও ঠিকঠাক হয়নি, কিন্তু হাসি দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু দুঃখে ভিতরটা ফেটে যায়। তো আমার ইউটিউব চ্যানেলটা ত্রিপুরা ব্লগার সঞ্চিতার চ্যানেলটা 4 বছর, কিন্তু 4 বছর পর আজ একটা দুর্ঘটনা ঘটে। তো সেটা ভাষা নেই বলার, আমার চ্যানেলটা একদমই হাতছাড়া হয়ে যায়, মানে অ্যাড বন্ধ হয়ে যায় আর কি। তো সেটা ঘটেছিল চৈত্র মাসের শেষের দিকে। তো ভীষণই মনটা খারাপ ছিল, বাস পড়ার মতন, মাথায় বাস পড়লে যেরকম আঘাত লাগে ঠিক সেই রকম আঘাতটা লেগেছিল। তো তার জন্য নতুন কাপড় চোপড় পরা হলো না। তো কোনো রকম নতুন বছর কেটেছে, তো তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করা হলো না। তো এখন অনেকটা মনটাকে বুঝিয়ে ঠিকঠাক মতো আবারও ভিডিও দেবো। বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, তার জন্য আজকে তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটায় ভিজিট করো, সাপোর্ট করো আগের মতন। বন্ধুরা সেই দুঃখ কষ্টের দিনগুলি মনে পড়লে, তো সেই দিনগুলি অনেক কষ্টের আমার চ্যানেলটা। বন্ধুরা দিন রাত্র কঠোর পরিশ্রম করে অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে, সেই দিনগুলি মনে পড়লে এখন মানে ব্যথিত হই। তো যাই হোক বন্ধুরা, যা গেছে ভালো গেছে মনে হয়। তো মন থেকে এটাই মানলাম যে আমার একটা পাড়া গেছে। আর একদিকে চৈত্র সেলের বেচাই না করেছি, তোমাদের সাথে তো আর শেয়ার করা হলো না, ভালোই হয়েছে। তো ভগবান আমায় এক হাতে দিয়েছে আর এক হাতে নিয়ে নিয়েছে। তো এইভাবেই এখন মনটাকে শক্ত করে নিয়েছি, আবারও নতুন করে আমার চ্যানেলে কাজ করবো, রেগুলার ভিডিও দেবো। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই। তো চলো অনেক কথা বললাম, যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, 2টা নাইটি নিয়েছিলাম, নাইটিগুলি শিলানো হয়নি, নাইটিগুলি আর শিলানো হলো না। আর যেহেতু দুঃখ কষ্টে বড় ছিল মনটা, আর নতুন কাপড় চোপড় পরলাম না, পুরান দিয়েই সেরে নিলাম নববর্ষটা। আর বিক্রির কাছ থেকে দেখো 2টা বালিশের কভার রেখেছি, যে পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে, বালিশের শাড়িগুলি বেশ সুন্দর দেখে এক জোড়া রেখে দিয়েছি। আর 50 টাকা করে ব্লাউজ বেচেছিলাম, তো সেখান থেকে দেখো 2টা ব্লাউজ মানে ভালো করেছে। 50 টাকার ব্লাউজ কেউ বলবে বন্ধুরা, দেখো কাপড়টা খুব সুন্দর আর খুব ভালো, 50 টাকা করে বিক্রি করেছিলাম, সেখান থেকে 2টা ব্লাউজ নিয়েছি। তো এই কালারটা ভালো লেগেছে আর এটা ভালো লেগেছে, রেখে দিয়েছি। বিক্রির যে নাইটিগুলো বিক্রি করতে এনেছি সেখান থেকে রেখেছি, বাকিগুলো বিক্রি করেছি। আর এই কাপড়টা এনেছিলাম শুভ নববর্ষরে পরবো বলে, কিন্তু পরার হলো না, ভাগ্য আমার নেই এবছর নতুন কাপড় চোপড় পরা। বললামই তো মনটা ভীষণই খারাপ ছিল, কি নতুন কাপড় চোপড় পরবো। তো কোনোরকম নববর্ষরটা কাটিয়েছি। তো আজ যেহেতু বন্ধুরা ভিডিও করার কিছু ছিল না, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম আর এগুলি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, আর এই শাড়িটা কেমন লাগলো বন্ধুরা, বললে ভালো লাগবে কিনা। এই দেখো কত ক্যাটালগ ফটোটার মতন শাড়িটা হবে। আমার পিঙ্ক কালারের দিকে নেশা, পিঙ্ক কালারের শাড়িটা দেখেছি, তো পরবো একদিন, পরলে তো অবশ্যই ভিডিওতে দেখবে। তো বন্ধুরা প্লিজ আবারও বলছি, তো আজকের ভিডিওটা যারা দেখছে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো আর ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে নেবে, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আর যারা পুরানো বন্ধু অলরেডি আমাকে সাপোর্ট করছো, ফলো দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো যারা ইউটিউব থেকেও আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। জানি অনেকে আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলি দেখো, অনেকে কমেন্ট করছো কেন ভিডিও দিই না। তারপর আমি একটা পোস্ট করেছিলাম, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক দিদিভাই বলছে ধৈর্য ধরো, এমন করো না, অনেক কষ্টের তোমার চ্যানেল, এরকম বলেছো। তো সবাই আমাকে ভালোবাসো বলেই কমেন্ট করেছো জানি। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো প্লিজ আবারও বলছি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, তো ঠিকই আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে, তোমাদের সাপোর্ট ভালোবাসা আবারও পৌঁছতে পারবো।
তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার জায়গায় আমার একটা পেয়ে যাব। তো সবাই একটু প্রে করো বন্ধুরা, আমি যাতে আমার চ্যানেলটাকে আবারও আমার হাতে ফিরিয়ে পাই। তো ভীষণই গরম বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজ এই পর্যন্ত। শরীরটাও ক্লান্ত, যেহেতু মিটিংয়ে গেলাম, আর মিটিংয়ের ওখানে কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে সব টিচার ম্যাডামরা ছিল। ভিডিও করা ঠিক না, যেহেতু আমরা সবাই চাকরিচ্যুত, দুঃখিত ব্যতীত সব টিচাররা ছিলাম, তো ভিডিও আর করলাম না। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, যাই পারলাম একটু তোমাদের সাথে কাপড় চোপড়গুলি দেখিয়ে দিলাম, আর একটু দুঃখ শেয়ার করলাম। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।